2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে পারে। 2026 সাল হচ্ছে আপনার, এখানে সংখ্যা তত্ত্ব যদি আমরা বিচার করি তাহলে কি হবে, 2+2+6 অর্থাৎ 6, 6 আর 2 8 আর 2 10 অর্থাৎ এক সংখ্যা, অর্থাৎ রবির সংখ্যা। রবি কিন্তু মেষ রাশিতে কিন্তু আপনার তুঙ্গস্থ 10 ডিগ্রির মধ্যে। তাহলে সেক্ষেত্রে আপনার সংখ্যা তত্ত্বের বিচারেও কিন্তু আমরা মেষ রাশির জাতক জাতিকাদের ভালো রেজাল্ট আশা করতেই পারি, অর্থাৎ ভালো রেজাল্ট কিন্তু আপনার হবে। রবির সঙ্গে মঙ্গলের কিন্তু কম্বিনেশনে কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে। এবার মেষ রাশি হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব, ফায়ার রাশি অর্থাৎ ফায়ার এলিমেন্ট, এবং সেখানে আপনার 3টে নক্ষত্র অবস্থান করে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। 3টে নক্ষত্রের এখানে গুণগত যে মান রয়েছে, সেক্ষেত্রে আপনার এই যে 2026 সালে তারাও কিন্তু আপনার ভালো রেজাল্ট দিতে কিন্তু আপনার তৈরি। আপনি এই 2026 সালে মেষ রাশির সাপেক্ষে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে ভালো উন্নতি আসবে। দাম্পত্য লাইফে কিন্তু আগের যে ভুল বোঝাবুঝি প্রচুর পরিমাণে হচ্ছিল বা যে সমস্যা হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা বেটার থাকবে, অর্থাৎ ফ্যামিলি বন্ডিংটা ভালো থাকবে। অর্থনৈতিক রোজগারের জায়গাটাও কিন্তু মেষ রাশির সাপেক্ষে কিন্তু আপনার ভালো আসছে, এবং নতুন চাকরির যে অপরচুনিটি, বিশেষ করে আপনারা রেলে চাকরির জন্য অ্যাপ্লাই করুন এবং ডিফেন্সের জন্য অ্যাপ্লাই করুন, কোনো কনস্ট্রাকশন যারা ইঞ্জিনিয়ার পড়াশোনা করেন তারা অ্যাপ্লাই করুন, বা যে কোনো আপনারা যদি চন্দ্র যদি শুক্রের নক্ষত্রে বসে থাকে অর্থাৎ অশ্বিনী ভরণী নক্ষত্রে, তাহলে আপনারা কম্পিউটার সেক্টরে অ্যাপ্লাই করুন। চন্দ্র যদি রবির সেক্টরে এতে বসে থাকে তাহলে ম্যানেজমেন্ট লাইনে আপনারা অ্যাপ্লাই করুন। তাহলে কিন্তু ভালো কেরিয়ার কিন্তু আপনার তৈরি হওয়ার কিন্তু ভালো সুযোগ কিন্তু থাকছে এই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার শরীর কেমন যেতে পারে। শরীর আপনার যেটা যাবে সেটা হচ্ছে হাই প্রেশারের একটু প্রবলেম আপনারা ফিল করবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটু চাপ নিয়ে কিন্তু কাজ করতে হবে এই মেষ রাশির জাতক, তাহলে কিন্তু 100% আপনার সাকসেস মিলবেই। যেখানে সময়, মঙ্গল কিন্তু কোনো সময়ের জন্য কোনো লেজি জিনিস পছন্দ করে না, অর্থাৎ সময়ে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা এমনিতেই আপনারা একটু তাড়াহুড়ো করেই কাজ করেন, কিন্তু বেশি তাড়াহুড়ো না করে সঠিক সময়ে আপনার সঠিক কাজটা করুন, দেখবেন 100% সফলতা মিলবে। এবার তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা নিয়ে একটু আপনার ভাবিয়ে তুলবে সেটা হচ্ছে অর্থ ইনভেস্ট। অর্থ ইনভেস্ট বিশেষ করে আপনার ভুল জায়গায় করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না। কোন জায়গায় করতে হবে, বিশেষ করে আপনারা ল্যান্ডের উপর ইনভেস্ট করুন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। যদি আপনারা কোনো জায়গায় হয়তো আপনার এতে আপনার বিশেষ করে আপনারা ইনভেস্ট যে করছেন, সেই ইনভেস্ট করার সময়ে কিন্তু আপনারা সময়কালটাকে একটু দেখে নেবেন। কারণ মঙ্গলের একটা স্বভাব রয়েছে, যেটা আমি যে গুরুত্বপূর্ণ বিষয় বলতে, তাড়াহুড়ো করা, অর্থাৎ সময়কালকে গুরুত্ব দিয়ে রাহুকালে ইনভেস্ট করবেন না। যে কোনো রাহুকালে আপনারা কোনো সময়ের জন্য ইনভেস্ট করলে কিন্তু সমস্যায় পড়বেন, যাই কিনুন না কেন। অর্থাৎ নতুন বাড়ি হবারও কিন্তু প্রচুর যোগ আপনার থাকছে এই মঙ্গলের, এই বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গলের সুপ্রভাবের জন্য এই 2026 সালের যে সুপ্রভাব পাবেন আপনারা সঠিকভাবে কাজে লাগান। আগামী আপনাকে 10 বছর কোনো চিন্তা করতে হবে না, 1 বছরে যে আপনাকে রেজাল্ট দেবে। নমস্কার, সবাই ভালো থাকেন। আগামীতে আমি 2026-এর মেষের পরে বৃষ রাশি নিয়েও কিন্তু আসবো, সেটাও কিন্তু আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা বেল আইকনটা কিন্তু বাজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। নমস্কার।